ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়া নিয়ে এবার মুখ খুললেন লিওনেল মেসি, জানিয়ে রাখলেন নিজের অবস্থান, সেই সাথে এক হাত নিলেন সমালোচকদের। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেসি দিয়ে গেলেন কড়া জবাব, আর তাতেই যেন মুখ লুকানোর অবস্থা নিন্দুকের। ফিফার কাছ থেকে আর্জেন্টিনার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে তবে কি বললেন লিওনেল মেসি, সেটাই জানবো এই রিপোর্টে। ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়া নিয়ে এবার মুখ খুললেন লিওনেল মেসি, জানিয়ে রাখলেন নিজের অবস্থান, সেই সাথে এক হাত নিলেন সমালোচকদের। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেসি দিয়ে গেলেন কড়া জবাব, আর তাতেই যেন মুখ লুকানোর অবস্থা নিন্দুকের। ফিফার কাছ থেকে আর্জেন্টিনার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে তবে কি বললেন লিওনেল মেসি, সেটাই জানবো এই রিপোর্টে। লিওনেল মেসিকে নিয়ে ফুটবল দুনিয়ায় বিতর্ক নতুন কিছু নয়। দীর্ঘ ক্যারিয়ারে মেসি যেমন অসংখ্য রেকর্ড গড়েছেন, তেমনি নানা সময় তাকে ও তার দল আর্জেন্টিনাকে নিয়ে উঠেছে পক্ষপাতের অভিযোগ। বিশেষ করে বড় টুর্নামেন্ট এলেই যেন নানা মহল থেকে অভিযোগ আসে ফিফা নাকি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেয়। আকাশী নীলরা অবশ্য সেই অভিযোগে খুব একটা কান না দিলেও এবার বিশ্বকাপের সেমিফাইনালের পর জবাব দিলেন খোদ লিওনেল মেসি। ফিফার তরফ থেকে বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মেসি নিজের অবস্থান তো প্রকাশ করেছেনই, সাথে আবার সমালোচকদের দিয়েছেন কড়া বার্তা। মেসির মতে সমালোচকরা যাই বলুক না কেন, মাঠের ফুটবলই শেষ পর্যন্ত আসল সত্যটাকে প্রমাণ করে দেয়। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সেমিফাইনালে 2-1 ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচে দুটি গোলেই সরাসরি অবদান রাখেন মেসি। আর্জেন্টাইন এই জাদুকরের বাড়ানো বল থেকে দূরপাল্লার দুর্দান্ত শটে বল জালে জড়ান এনজো ফার্নান্দেজ। এরপর ডান প্রান্ত থেকে মেসির নিখুঁত ক্রসে হেড দিয়ে দলের জয় নিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ। মহা গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে আকাশী নীলদের এমন জয় নিয়ে মেসি বলেন, ইংল্যান্ডের বিপক্ষে এটি ছিল বিশেষ একটি ম্যাচ। আমরা কোনোভাবেই হারতে চাইনি। আমরা জানতাম এই ম্যাচ জিততেই হবে। এই দল কারো কাছে কিছু প্রমাণ করার জন্য ঋণী নয়, কিন্তু আমরা জানি আর্জেন্টিনায় প্রত্যাশার শেষ নেই। সবাই সবসময় আরো বেশি কিছু চায়। এদিকে এই ম্যাচকে ঘিরে সমালোচকদের একের পর এক উচ্চ বাক্য নিয়ে মেসি বলেন, আজ যদি আমরা হেরে যেতাম তাহলে অনেকে নানা ধরনের অর্থহীন কথা বলা শুরু করত। আমরা তাদের সেই সুযোগ দেইনি। মাঠের খেলায় আমরা যে তাদের চেয়ে ভালো ছিলাম সেটাই প্রমাণ করেছি। এদিকে ইংলিশদের বিপক্ষে এই জয়ে বিরল এক কীর্তির সামনে দাঁড়িয়ে আছেন মেসি। ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামলেই ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে 3টি বিশ্বকাপ ফাইনালে খেলার অনন্য নজির গড়বেন LM10। শুধু তাই নয়, আর্জেন্টিনার শিরোপা ধরে রাখতে পারলে বিশ্বকাপের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে টানা 2 আসরে ট্রফি জয়েরও কৃতিত্ব গড়বেন আর্জেন্টাইন এই ক্ষুদ্র জাদুকর। এছাড়াও সেমিফাইনালে 2টি অ্যাসিস্ট করার পর গোল্ডেন বল ও গোল্ডেন বুটের দৌড়েও মেসি সবার চেয়ে এগিয়ে আছেন। এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে 8টি গোল ও 4টি অ্যাসিস্ট। ফাইনালে ওঠার আনন্দ প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, টানা 2 বিশ্বকাপের ফাইনাল খেলা সত্যি অবিশ্বাস্য। এই দলটা অসাধারণ। কঠিন মুহূর্তেও আমরা বিশ্বাস হারাইনি, নিজেদের খেলার ধরন থেকে সরে যায়নি। পিছিয়ে পড়ার পরও আমরা ম্যাচে ফিরেছি, প্রতিপক্ষকে নিজেদের অর্ধে আটকে রেখেছি। এই জয় আমাদের জন্য বিশাল আনন্দের। বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে অনেক, তবে মেসির বক্তব্য যেন পুরোপুরি পরিষ্কার। যত সমালোচনা হোক কিংবা যত বিতর্কই থাকুক না কেন, মাঠের ফলাফলই তাদের একমাত্র জবাব। ফিফার পক্ষপাতের অভিযোগ নিয়েও সরাসরি তর্কে না গিয়ে মেসি নিন্দুকদের বুঝিয়ে দিয়েছেন তাদের এই অর্জন এসেছে ফুটবল খেলি, আর সে কারণেই সমালোচকদের অর্থহীন কথার কোনো মূল্য দেখছেন না আর্জেন্টাইন এই অধিনায়ক।